না আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ কুলি শিল্প, নিজের কাজ নিজে শেখো। এদিকে 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 সেরা সেরা কুলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি। তো আজকে একটা খুব সুন্দর স্পেশাল ব্লগ আসতে চলছে, আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো আমি এখন একদম রেডি হয়ে নিয়েছি, আমি যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো ওখানে আজকে পুজো আছে, তো চলো পুরো ভিডিওটা এখানে দেখতে থাকো। আমরা এখন বেরোবো। চলো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি। তো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অফিস দিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বেরোচ্ছি। দেখো এদিকে সোজা গাইড করছে, পিছনে অনিয়ার মামা আছে। জাস্ট এই মাত্র আমরা পৌঁছালাম। তো এবার প্রথমে ব্যাগটা রেখে একবার তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে নিই, চলো। আর অনি মোম্মা ওরাও দেখলে আমাদের সাথে এলো। তো চলো এবার মন্দিরে যাই আর তোমাদের সাথে সবটা একবার শেয়ার করে নিই। তো এখানে পৌঁছে প্রথমে ব্যাগটা বাড়িতে রেখে মন্দিরে একবার এলাম মাকে দেখতে। তো দেখো মাকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, রং করাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও গয়নাগাটি পরানো হয়নি, তাই বেদিটা এখনও তোলেনি। তো চলো মাকে একবার খুব ভালো করে প্রণাম করে নিই আর তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে নিই। এদিকে পুকুরে মাছগুলো কাটাকাটি হচ্ছে আর জেঠু সব দেখাশোনা করে নিচ্ছে। মন্দির থেকে প্রণাম করে ফিরেই দেখছি যে আমাদের এখানে তো প্রচুর পুকুর আছে। তো সেই পুকুর থেকে একদম টাটকা টাটকা মাছ ধরে এখানে দেওয়া হয়েছে। মা তারা পুজোর জন্য তো প্রচুর বাড়িতে লোকজন আসবে, সেই সব লোকজনদের জন্য দেখুন কতটা পরিমাণ মাছ এখানে ধরা হয়েছে। আরও অনেক মাছ ছিল যেগুলো অলরেডি কেটে রান্না করতে বসানো হয়ে গেছে। আর এই সময় জানো তো মাছের ডিম হয়, সেই জন্য দেখো মানে ম্যাক্সিমাম মাছের পেটে কতটা করে ডিম রয়েছে। আর ডিমের বড়া বা ডিমের বড়ার তরকারি বা ডিমগুলো একটু পেঁয়াজ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজা খেতে খুব ভাল লাগে। আর এই সময় জানো তো আমাদের প্রচুর মাছ ধরা হয় বলে গরম গরম মাছ ভাজাও আমরা একদম ইচ্ছা মতো খাই। এদিকে দেখো দুপুরের জন্য রান্না করা শুরু হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো মাছের ঝালদা অলরেডি নেমে গেছে, এগুলো আগেই সকালবেলা পাওয়া গেছিলো। বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি, তিতলি আছে, আমরা খেতে বসে গেছি আমি আর অনেক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নানা রকম পুজোর কাজকর্ম ছিল, তো সেগুলো করতে একটু ব্যস্ত হয়ে পড়ায় আর সেরকমভাবে তোমাদের জন্য ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, তো দেখো সন্ধ্যেবেলা জাস্ট খাওয়ার জন্য লুচি ভাজা হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর চলো এবার রেডি হয়ে নিই, রেডি হয়ে এবার মন্দিরে পুজোর জন্য সমস্ত আয়োজন করে ঘট আনতে হবে। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে প্রচুর পরিমাণে গরম। তো চলো একবার তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে নিই। মন্দিরটা সারা দিন ধরে কত সুন্দর করে সাজানো হয়েছে, আলপনা দিয়ে সাজানো হয়েছে, দেখাই কতটা সুন্দর আলপনা দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে। দেখো এখনও বিভিন্ন রকম পুজোর আয়োজন, বেলপাতা ছাড়ানো, তারপরে মায়ের মালা গাঁথা, সমস্ত কিছু আয়োজন বাবা এদিকে করছে। আর মাতাটাকে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে, সমস্ত গয়নাগাটি পরে সুন্দর করে সাজিয়ে মাতারাকে তার আসনে বসানো হয়ে গেছে। তোমাদেরকে তো সকালে মাতার লুকটা শেয়ার করেছি, আর এখন দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। আর বাবার সাথে এখানে জয়দাও আছে, জয়দাও সমস্ত কিছুতে হেল্প করছে। ছোটদা, রাঙা কাকা, দীপদা যখন মাতারাকে সাজাচ্ছিল দুপুরবেলা, তখন আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে সেই ক্লিপটা নিতে পারি। এদিকে সন্ধে প্রায় হয়ে গেছে, সবাই লোকজন আসা শুরু করে দিয়েছে। কাম্মা এদিকে লুচি, ঘুগনি, বোঁদে সবাইকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর তার সাথে তো মোম্মা, তিতি, আমরা সবাই ছিলাম সাহায্য করার জন্য। আর এদিকে মা আর আম্মা ছিল ভোগে ব্যস্ত, আর বাকিরা সবাই আমরা এই লোকজনদের সাথে ছিলাম। তো চলো সবাই আস্তে আস্তে খেয়ে নিই। খা তোরা।
দেখছেন কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, এই বাচ্চাটা শুরু করে মেজেজ একটু খালি গায়ে বসে আছে। তো সন্ধেবেলা একে একে আমরা সবাই খেয়ে নিয়ে এবার দেখো জম্পেশ একটা আড্ডা বসেছে, গোল বৈঠক আড্ডা, সবাই মিলে দারুণ মজা ঠাট্টা করে আড্ডা দেওয়া হচ্ছে। তো এবার যাওয়া হবে তোমার ঘট আনতে, তো সেই জন্য চলো মন্দিরের দিকে যাই এবার। আর এদিকে ভালো কাকা, ছোটদা, বাবা এরা তো একদম রেডি হয়ে নিয়েছে। ছোটদা যাবে ঘট আনতে, বড়দা যাবে তার সাথে ছাতা ধরতে, আর আজকের পুরোহিত তো বাবা আর ভালো কাকা। তো চলো এবার ঘট আনার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের ঘট আনা হয়ে গেল। এবার ঘরটা মায়ের মন্দিরে স্থাপন করা হবে। আর এই আমাদের তারা পুজোর পিছনে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস আছে, যে ইতিহাসটা অনেক মানুষের কাছেই কিন্তু এখনও অজানা। সেটা হচ্ছে আমাদের এই তারা পুজোটা কিন্তু স্বয়ং বামদেব নিজে এসে প্রতিষ্ঠা করেছিলেন, এমনকি তিনি পরপর 3 বছর এই মা তারা পুজো তিনি করে গেছিলেন। আর আমাদের এই তারা পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই তারা পুজোয় বসার আগে প্রথমে বামদেবের পুজো হয়, বামদেবের পুজো করার পর তারপরে মায়ের পূজাতে বসা হয়। তো চলো এখন তোমাদের সাথে একটু বামদেবের পুজোটা শেয়ার করে নিই। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরগ্গং বিজয়দেহি দেবী নমস্তুতে নমস্তুতে সর্বমঙ্গল সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে শরণে গৌরী নারায়ণী নমস্তুতে। এতে গন্ধপুষ্পে ওম নমঃ বামদেবঋষি ভো নমঃ এতৎ চন্দন আর আগাবো পুজো হচ্ছে তো। ওম নমঃ বামদেব ঋষভয়ে নমঃ সুপ্রকাশ রূপদীপশিখা ওম নমঃ বামদেব ঋষভয়ে নমঃ অস্ত্রাফট এতৎ সোপকরণ নানাবিধ অলসহিত। বামদেবের পূজা এবার সম্পূর্ণ হয়ে গেছে। এবার বাবা আর ভালো কাকা বসে আছে, এবার তারা মায়ের পুজো শুরু হবে। তো চলো আমরা তোমাদের সাথে একটু তারা মায়ের পুজোটা শেয়ার করে নিই। ওম ওম প্রসাহ প্রসাহ এই বাবাটা ভাঙ মঙ্গলকে বাবাটা ভাঙ উপর উপর ওম ওম প্রসাদ ভস্বাহা ভস্বাহা। এবার তোর দিনকে মায়ের জমি চিন্তা কর, আর তোর দিন তো ওদিকে শিব বীজ চিন্তা করতে হবে। ये देखो पे ओम ओम ब्रिंग ब्रिंग निमुक्ताय नमः ये देखो पे ओम ओम निचैताय नमः ये देखो पे ओम ओम चीतो चीतो मुला निमला नव पचो सर्वकाय स्वाहा।
ओम ओम भोगिनी भोगिनी उज्जलताम उज्जलताम दे जगवेद उदासना कर्मकरण करुण मेखला स्वामित्व विशेष रूपम अग्नि गौव कर्मणि सरस्वती तारा देवता देवतायसी ओम विष्णु जगवेद यवह वैतक कर्म साधे साधे स्वाहा स्वाहा तारा तारा देवताय नमः दिनभर अंजलि दे ऐसा ऐसा चंदन पुष्पांजलि पुष्पांजलि पुष्पम पुष्पम ओम ओम श्री 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 ओम प्रसाद श्रीमत् सरस्वती तारा तारा देवताय नमः अब ऐसा ऐसा चंदन पुष्पांजलि पुष्पांजलि पुष्पम ओम श्री श्री ओम प्रसाद। এদিকে পুজো চলছে আর আমরা সবাই মন্দিরে বসে আছি। এদিকে দেখো অনি মনে হলো একটা বোমা হাসিটা দেখুন গাইস ভাত খেয়ে উপস্থিতের কাছে। এদিকে কুমারী পুজো হবে, তো চলো তোমাদের সাথে একটু কুমারী পুজোটা শেয়ার করে নিই। আর এদিকে কুমারী আমাদের রেডি হচ্ছে, তো চলো কুমারী পুজোটা শেয়ার করে নিই। এই তো আমাদের কুমারী একদম রেডি হয়ে চলে এসছে। দেখো আমাদের কুমারীকে ঠিক কতটা সুন্দর লাগছে। এবার ওকে আলতা পরানো হবে, তারপরে শুরু হবে কুমারী পুজো। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम ततो विष्णु परमं पदं सदाप्रसन्ति सूराय देवीवा चक्षुरासुतां ओम विष्णु 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 ओम माधव माधवाची माधव माधवेति सरयुक्ति साधव सर्वे सर्वे कार्जेषु माधव माधव चक्रं विष्णु विष्णु पूजा वासना पारमे पारमे विक्रम विकर्षण सर्वनि सर्वनि ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम ह्रीं ओम ह्रीं आदाशक्ति बोलासनाय नमः ओम आसनस्य तत्तस्य विष्णुऋषि स्तुत्रं विष्णुऋषि उत्रं चन्द्रं गुरुदेवता आसनस्य नियोग कित्ताय कालकाल पंचधाय तांकित पवित्र उचासना ओम मामे मागुरुभ्यो नमः परम मागुरुभ्यो नमः विष्णु नमः किनगणेशाय नमः बुद्धिवरसाय नमः बुद्धि ब्रह्मण्य नमः अदिवनन्ताय नमः पश्चाति क्षेत्रबलाय नमः सम्मुखे ओम कुमारी कुमारी रूपे नमः। ওর 9 বছর বয়স। ওর নাম হচ্ছে কাল সুনন্দা বর্মা। কাল সুনন্দা বর্মা। কাল সুনন্দা বর্মা 9 বছর বয়স। নহমস্ত শঙ্কর ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণু উদ্ধত বৈশাখ মাসে আশিস করে শুক্লপক্ষে চতুর্দশ তিথি ভরদা চৈত্র প্রসঞ্জিত নীল সরস্বতী তারা দেবতায় নীতি কামনায় দেবতায় পূজা পূর্বক কাল কাল সন্ধ্যা গর্ভা কুমারী পূজা মহান করিষ্যে ওম জাগ্রত নিমোদিত শক্তি দেবীতি উলম গতিরে কস্মে শিব সংকল্প বস্তু ওম সংকল্প তীর্থাত গুণরাধারাকাম শত্রুনাম বিদ্যানাশ মন্ত্রনায় গুণায় মম আয়রম্ভে কুমার ভগতু। এবার পূর্বের কথা নিয়ে কুমারী ধ্যান শোনায়। ओम ओम भैरवी भैरवी मालरूपांच तैलंक सुंदरी वरोनाम नमंगरी मंत्रविद्या कुणासिना चारु हर्षोना महानंद हृदय शुभदा शुभं ध्याये द्वादश पत्रोजी पूर्णचंद्र निभाना ईदं कालो सुंदर कुमारी के बच्चों ये सन्निधि संयुक्तस्व अस्तादिष्टां ओम याज्ञानं सांसि ईदं रजतासनं ओम ह्रीं कालो सुंदर कुमारी काय नमः स्वागतम कालो सुंदर कुमारी काय ओम ह्रीं श्री स्वागतम एक ओम ह्रीं कालो सुंदर कुमारी काय नमः
কুমারী পুজো এবার শেষ হলো। এবার কুমারীর সাথে সবাই ছবি তুলছে এবং কুমারীর সবাই আশীর্বাদ নিচ্ছে। এদিকে শেষদার পিসমশাই ওনারাও সারা রাত জেগে পুজো দেখছেন। তো পুজো প্রায় কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে পার্ট 2।